আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহ মদিনা দরবার শরীফ, কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা, গাবতলী গ্রাম, বউলাই ইউনিয়নে অবস্থিত। দরবার শরীফের নাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি প্রতিদিনের মতো আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টি হলো পীর ওলিগণ গোপনে কি করে, যা মুরিদের জন্য জানা জরুরি। পীর মুর্শিদগণ বা পীর ওলিয়াউলিয়াগণ এরা গোপনে কি জিনিসটা করে, কোন জিনিসটা বেশি করে, গোপনে গোপনে মুরিদের কিন্তু জানতে হবে, যা মুরিদের জন্য একান্ত জরুরি। আসুন বিস্তারিত আলোচনা করছি। আলোচনাটি করার আগে চ্যানেলটিতে যারা নতুন আছেন আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, না হয় কোনো একটি পয়েন্ট আপনি হারিয়ে ফেলতে পারেন। আলোচনা শেষের দিকে একটি মর্মাহত হৃদয় বিদারক একটি শান রয়েছে। আসুন খোলামেলা কথা বলি। স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, বিশেষ কোনো প্রয়োজনে শাহ মদিনা দরবার শরীফের আপনারা যারা যোগাযোগ করতে চান আমার সাথে সরাসরি আপনারা যোগাযোগ করে কথা বলবেন। আসুন খোলামেলা কথা বলি। তো বিষয় হচ্ছে পীর ওলিগণ কারা, যারা আল্লাহর বন্ধু। পীর মুর্শিদ কারা, যারা বেলায়েত প্রাপ্ত এবং সনদ প্রাপ্ত, এক জায়গা থেকে খেলাফত প্রাপ্ত আরেকজন মুর্শিদে তাকে এই পথের কারিগর বানিয়েছেন। যেমন ইঞ্জিনিয়ারিং লাইনে যারা লেখাপড়া করে তারা ইঞ্জিনিয়ারিং ভবিষ্যতে হয়, কিন্তু ইঞ্জিনিয়ারিং লাইনে যায় ইঞ্জিনিয়ারের কাছে পড়াশোনা করতে হয়। যারা লয়ার হয়, অ্যাডভোকেট, উকিল হয়, উকালতি লাইনে তারা পড়াশোনা করে, উকিলের পিছনে তাকে উকালতি সার্টিফিকেট তারা অর্জন করে, তাদেরকে উকিল বলা হয়। এমনি ভাবে ডাক্তারি যারা করে তারা ডাক্তারি লাইনে পড়াশোনা করে, ডাক্তারের সাথে তারা সময় দেয়, ডাক্তারের সাথে সহবত করে, মহব্বত করে, দিদার দর্শন করে, এরপরে তারা বিজ্ঞ ডাক্তারে পরিণত হয়। একজন মানুষ কিন্তু এমনি এমনি পারে না। পীর ওলিগণ এমনি এমনি হয় নাই। আর একজন পীরের কাছে গিয়েছেন, আর একজন ওলিয়া উলিয়ার কাছে গিয়েছেন, তারা যে আমল করতো বা যে কর্ম করতো, যে জিনিস করতো, এই জিনিসটাই কিন্তু তারা করে থাকে। তাহলে আমাদের কর্ম কি? যেমন আমি শাহ মদিনা দরবার শরীফের মুর্শিদ, আমার মুর্শিদ কেবলা আমাকে দায়িত্ব দিয়েছেন, আমার কর্ম কি? এগুলি আমার মুর্শিদ কেবলা করতেন। আজকের যে কথাগুলি বলছি এই গোপনে গোপনে কি তারা করে থাকে। বিষয়টি হচ্ছে পীর মুর্শিদগণ গোপনে করে থাকে, এগুলি সবাই জানে না। একান্ত কাছের নিকটস্থ মুরিদ যারা যারা শিষ্যতে পরিণত হয়েছে তারাই কিন্তু এগুলি জানে। তাহলে আমি আজকে ইউটিউবের মধ্যে বলার কারণ হচ্ছে যাতে আপনারা সকলে জানতে পারেন আমি আমার মুরিদদেরকে কাউকে পর ভাবি নাই, দূরও ভাবি নাই, আমি সকলকে আপন ভাবি। এছাড়াও যারা বিভিন্ন তরিকতের আছেন আপনারাও আজকে এখান থেকে জানতে পারবেন। তাই আসুন আলোচনা করছি খোলামেলা। এক নম্বর, মারেফতের জিকির করে। পীর মুর্শিদ যারা তারা কিন্তু মারেফতের জিকির করে। আপনার সাথে কথা বলছে, আপনার সাথে কথা হচ্ছে, আপনারা তালিম দিচ্ছে, শান গাইছে, মুর্শিদি শান সবকিছুই চলছে, খাওয়া দাওয়া করছে, কিন্তু এরপরে একটা মারেফতের জিকির তাদের কলবের মধ্যে জারি হয়ে গেছে। এটা কিন্তু চলমান আছে, চলতেই থাকবে। বাবা এটা একদিন দুই দিনে হয় নাই, প্রায় 40 দিনের একটা কোর্স ছিল, এটা সম্পন্ন করা হয় বা আমাদের করা হয়েছে। যেমন আমি ওই 40 দিন পর্যন্ত এই কোর্সটা নিজে করেছি মুর্শিদ কেবলার হুকুম আহকামাতে। এই মারেফতের জিকিরটা কিন্তু তারা করতে থাকে। আর মারেফতের জিকিরটা জোরে জোরে হয় না, এটা সব সময় চলমান থাকে, সব সময় চলতে থাকে মারেফতের জিকির। 2 নাম্বার হচ্ছে সাধনা। ওলিয়া উলিয়াগণ যারা হয় পীর মুর্শিদগণ তারা কিন্তু সাধনা করে, গোপনে যে কর্মগুলি করে, এটা যে 2 নাম্বার পয়েন্ট, তারা সাধনা করে, রিয়াজত করে, সাধনা করে। সাধনা ছাড়া একজন মানুষ আল্লাহর ওলি হতে পারে না। সাধনা করতে করতে কিন্তু সাধক হয়, আর সাধক হতে হতে কিন্তু একজন মানুষ আল্লাহর ওলিতে পরিণত হয়। এজন্য তারা সাধনা করে। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে পীরের প্রতি নিজেকে সবচেয়ে আত্মসমর্পণ করে দেয়। মুর্শিদ যদি পৃথিবী থেকে চলেও থাকে, পরিপূর্ণ হওয়ার পরে, কমপ্লিট হওয়ার পরে, মঞ্জিলে মকসুদে পৌঁছার পরে, এবং মুর্শিদের যদি পর্দাও করে থাকে, তাহলে মুর্শিদের প্রতি একটা মন, একটা হৃদয় সবসময় থাকে। এখন যারা সাধনার জগতে ঢুকছেন, মুর্শিদকে হারিয়ে ফেলেছেন, তারা কি কেউ করবেন? আর একজন কামেল গুরুর হাতে যায় আত্মসমর্পণ করে আপনি আপনার পথ বেছে নেন এবং মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছার চেষ্টা করতে হবে। বৈশা থাকলে কিন্তু হবে না, কারণ আপনি বৈশা রইলেন, আপনার মুর্শিদ চলে গেছে, মুর্শিদ তো আর মরে নাই, ওই মুর্শিদ থাকবে, কিন্তু আরেকজন পীর শিক্ষা গ্রহণ করার জন্য, তালিম তাওয়াজ্জুর জন্য আরেকজন মুর্শিদকে আপন বানাইতে হবে। এটা কিন্তু ভুল নয়, কিন্তু মূর্খ মানুষ যারা সমাজে বিচরণ করে তারা কয় বিক্রি কয়বার হয়। গাউসে আব্দুল কাদের জিলানী 4 জায়গায় বায়াত গ্রহণ করেছেন। এটা দুনিয়ার জন্য নয়, পরকালের জন্য। আপনি যে কোনো জায়গায় যে কোনো লাইনে আপনি যেতে পারেন, আর যদি বসে স্টপ রইলেন তাহলে তো আপনার পথ অগ্রসর হতে পারলেন না। কি করবেন? আপনার তো লাইন আউলিয়া হবেন, আপনার তো লাইন মারেফতের জগৎ, আপনি ঢুকবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনার মুর্শিদ চলে গেছে। আপনার করণীয় কি? আরেকজনের হাতে আত্মসমর্পণ করে আপনি রাস্তাগুলি আগায়া যাওয়া। আর যদি কমপ্লিট পরিপূর্ণ হয়ে থাকেন তাহলে আর কোনো দরকার হয় না, আপনি আপনার আমলিয়াতগুলি করেন। কিন্তু বর্তমান সমাজে মুরিদদেরকে ভুল মেসেজ দেওয়া হচ্ছে, সঠিক কর্ম দেওয়া হয় নাই, সঠিক কর্ম দেওয়া হয় না। সঠিক কর্ম না দেওয়ার কারণে মুর্শিদ মহাব্বত করে, ভালোবাসে, সবকিছুই করে, কথা ঠিক, কিন্তু ভালোবাসার মাধ্যমে মহাব্বত হয়। কারণ নিজেরাও জানে না পীরের পর পীর হয়েছে, গদ্দিনীশীর পীর হয়েছে, বিভিন্ন কিছু। যাক, আমি এগুলি বলতে চাই না। আপনারা জ্ঞানবান মানুষ, আপনারা নিজ নিজ দায়িত্বে
আপনার আপন কর্ম করে মারিফতের মন্দিরে মকসদে পৌঁছার চেষ্টা করুন। এরপরে হচ্ছে নাম্বার 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে এলমে লাদুনি। এলমে লাদুনি হচ্ছে ওইটা যেটা আল্লাহর প্রদত্ত পক্ষ থেকে ক্ষমতা বলে ওলিয়া উলিয়াগণ পেয়ে থাকেন, যা তারা প্রকাশ করে না। এখন কিছু কিছু মুরিদের প্রশ্ন, আমাদের মুর্শিদের কারামত কই? কারামত না, সত্যিকারের ওলি আল্লাহ যারা, এরা কিন্তু কারামত প্রকাশ করে না, কারণ কারামত প্রকাশ করতে নিষেধ করা হয়। যখন খেলাফত দেওয়া হয় তখন কিছু না কিছু গুণ তার ভিতরে আপন মুর্শিদে দিয়া দেয়, যে তোমাকে আজকে পীর বানাইলাম, তুমি 4 তরিকার বায়াত নিবা বা 1 তরিকার বায়াত করবা, কিছু না কিছু দেয়া দেয়, বলছে কোনোদিন কারামত প্রকাশ করবা না, মুর্শিদের আদেশ। এই জন্য দেখবেন একজন নিরীহ মুর্শিদকে মানুষ কত গালিগালাজ, কত অপপ্রচার, কত বদনাম, কত কুৎসারটনা, কত কিছু করে, এরপরে সব জ্বালাতন সহ্য করতে নেই। ইচ্ছা করলে কিন্তু কেনে আঙ্গুলের ইশারাতে উল্টায়া পালা সম্ভব হয়, উল্টায়া পালা সম্ভব হয়। পীর মাসায় কিছু জানে না এমন কিছু না, অনেক কিছু করতে পারে, কিন্তু ওই যে নিষেধাজ্ঞা মানার কারণে। তবে আবার যখন মুর্শিদের অভিশাপ পেয়ে যাবেন, জীবন কিন্তু বরবাদ হয়ে যাবে। এই জন্য মুর্শিদের অভিশাপ থেকে দূরে থাকবেন, পীরের কাঁটা থেকে দূরে থাকবেন, পীরের নিঃশ্বাস উফ শব্দ থেকে আপনারা দূরে থাকবেন, সাবধান। কষ্ট দিয়েন না, মহাব্বত করেন না ভালো কথা, কিন্তু পীর মুর্শিদের কষ্ট দিয়েন না জীবনে কোনোদিন, তাহলে উন্নতি হতে পারবেন না, আগাইতে পারবেন না, জীবন বরবাদ, মৃত্যুর কারে বেঈমানের হালতে মারা যাবেন, সাবধান। এই এলমে লাদুনি এটা উলিয়া উলিয়াদের কাছে আছে, এরা প্রকাশ করে না। হ্যাঁ, অজানা সত্যি কিন্তু বলতে পারে, কিন্তু এছাড়াও বলে না, বলাটা কিন্তু ঠিক নয়। যদিও তারা বলে পেরে যে তুমি আজকে এই জিনিস দিয়ে কায় আইছো, এই জিনিসটা করছো, মুর্শিদ জানার পরে জিজ্ঞেস করে যে তুমি কি করছো, এই বিষয়টা কি কি বলছিলাম যে, কিন্তু এটা ঠিক না, নিষেধ, এই জন্য তারা বলতে চায় না। যাই হোক, এরপরে 5 নম্বর যেটা সেটা হচ্ছে মারিফতের আমলগুলি, মারিফতের গোপন কর্মগুলি করে থাকে। এখন মারিফতের কর্মগুলো কি? মারিফতের ওযু, মারিফতের রোজা, মারিফতের নামাজ, মারিফতের রুকু, মারিফতের সেজদা, হুজুরি করবেন নামাজ, দিল কাবার নামাজ, এরপরে আপনার এই আহমদি মোহাম্মদি সুরাতের নামাজ, মাশরিক মাগরিবের নামাজ, মারিফতের নূর কি, তারা এই সাধনগুলি করে। মুর্শিদ প্রেমের সুদা, এবারে মুর্শিদ সাধন, মুর্শিদ ভজন, রূপের সাধন, নূরের সাধন, আশেক মাসুকের সাধন ভজন, অর্থাৎ এভরিথিং, আশেক মাসুকের আত্মার মিলন, বিভিন্ন কিছু যতগুলি কর্ম আছে এগুলি কিন্তু তারা গোপনে গোপনে করে থাকে, এগুলি দেখার বিষয় নয়। এই জন্য মুরিদের জানতে হবে, না জানলে কিন্তু হওয়া যাবে না। মঞ্জুরে মকসদ পর্যন্ত পৌঁছতে হবে, না পৌঁছলে কিন্তু আপনি পারবেন না। যেমন একটা ছেলে মেট্রিক পরীক্ষা দেয়, 10 বছর পড়ার পরে সে পরীক্ষা দেয়, 10টা বছর কিন্তু সে কষ্ট করে, এরপরে পরীক্ষায় তার রেজাল্ট আসে, A+ পায় না গোল্ডেন পায় না, A গ্রেড না A- না B গ্রেড না C গ্রেড না, ফেল করে, এটা কিন্তু তার রেজাল্টে আসে। এই জন্য মুরিদদের মধ্যেও যখন মুর্শিদের সবক দিতে 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 শেষ পর্যায়ে নিলে পরে বুঝতে পারে যে কোন মুরিদের দ্বারা আমার দরবার টিকবে, কোন মুরিদের দ্বারা, কোন মা মেয়ে লোকের দ্বারা ভক্ত মুরিদান টিকবে, তাকে কিন্তু দায়িত্ব ওই জায়গার মধ্যে সেটিং করে মুর্শিদ দিয়ে থাকেন। এই জন্য কিন্তু নিজেকে অর্জন করতে হবে, আগাইতে হবে, না গায়া আমার ওইটা দেয় না, এটা দেয় না, এটাই না, এটার একবার চিন্তা করে আমরা দেখি না যে আমরা আমার এই যোগ্যতা মনে অর্জন করতে পারি নাই, এই জন্য মনে হয় আমি দূরে আছি। নিজেকে যোগ্যতা অর্জন করুন, সদয় মুর্শিদের প্রতি একজন ভালোবাসা তৈরি করুন, মুর্শিদকে আত্মার মালা হিসাবে আপনি নিজেকে নিজে গঠন করুন, মুর্শিদকে আত্মার বন্ধন হিসেবে আপনি গঠন করে ফেলুন। এই জন্য সাধক বলে গিয়েছেন যারা মুর্শিদের প্রেমে পাগল হয়, মুর্শিদের প্রেমে যেজন বিভোর হয়ে যায়, এই মুর্শিদের প্রেমে বিভোর হয়ে গেলেই তার অন্তরে একটা প্রেমের জোশ লাগে। প্রেমের জোশ যখন লাগে তখন তার অন্তরের মধ্যে একটা ঢেউ তৈরি হয়ে যায়, অন্তরের মধ্যে একটা মোলাকাত, সাক্ষাৎ, দিদার তখন তার নসিব হয়ে যায়। জন্য আমি শান্তা বলে থাকি, প্রেমের ঢেউ লাইগাছে গো যাহার অন্তরে, সেজন মুর্শিদ নামের মালা গাইতা গলাতে পরে, সেজন মুর্শিদ নামের মালা গেতে গলাতে পরে, প্রেমের ঢেউ লাইগাছে গো যাহার অন্তরে, নামের সুধা খাইল যেই জন, কুল কলঙ্কের গারদারে না সিজন, নামের সুধা খাইল যেই জনা, কুল কলঙ্কের দারে না, ও সে সদাই করে আনা গুনা প্রেমের বাজারে, ও সে সদাই করে আনা গুনা প্রেমের বাজারে, প্রেমের ঢেউ লাইগাছে গো তাহার অন্তরে, প্রেমের ঢেউ লাইগাছে গো যাহার অন্তরে, মুর্শিদ চরণ যে করলো ভজন, তার মিটে গেছে
ববের জ্বালাতন। হায় হায় মুর্শিদ চরণ যে করছে ভজন, তার মিটে গেছে ববের জ্বালাতন। পাইয়াছে পরশুরতন প্রেম খেলা করে, আরে পাইয়াছে সে পরশুরতন প্রেম খেলা করে। প্রেমের ঢেউ লাইগাছে গো যাহার অন্তরে, সেজন মুর্শিদ নামের মালা গাইতা গলাতে পরে। প্রেমের ঢেউ লাইগাছে গো যাহার অন্তরে। সুরে জালালি এই আরাধন কররে আসে মুর্শিদ নাম শরণ। আরে আমি জালালির এই গো আরাধন কররে সময় তাকিতে মুর্শিদ রে সাধন। আরে মুর্শিদের রূপে রূপ মিশায়া লও তারে ফুলে, আরে মুর্শিদের রূপে রূপ মিশায়া নাও তারে ফুলে। প্রেমের ঢেউ লাইগাছে গো যাহার অন্তরে, সেজন মুর্শিদ নামের মালা গাইতা গলাতে পরে। সুপ্রিয় দর্শক, ভিডিওটি শুরু থেকে যারা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে ধন্যবাদ। ভিডিওটি লাইক শেয়ার করে কমেন্টস মতামত জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি, অন্যথায় আলোচনায় দেখা হবে ইনশাআল্লাহ অন্য ভিডিওতে। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।